সরকারি উদ্যোগ ও এনজিও কার্যক্রম থাকা সত্ত্বেও চা শ্রমিক সম্প্রদায়ের মধ্যে বাল্যবিয়ে রোধ করা যাচ্ছে না। বাংলাদেশের চা বাগান সংলগ্ন এলাকাগুলোতে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন কারণে কন্যা শিশুদের বাল্যবিয়ে এখনো একটি বড় সমস্যা। দরিদ্রতা ও আর্থিক অনিশ্চয়তা চা বাগানের শ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করছে। আমার কম বয়সে বিয়ে হওয়ার কারণ হচ্ছে আমার তো বাবা নাই, আমার 3 বোন আছে, এরা চলাবার মতন কেউ নাই। অনেক পরিবারে আছে এরকমই যে সংসার চলতেছে না, এমনকি খাওয়া দাওয়ার কষ্ট হইতেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা রীতি মেয়েদের অল্প বয়সে বিয়ে দেয়া স্বাভাবিক ঘটনা হিসাবে বিবেচিত হয়। আইন ও নীতিমালা থাকা সত্ত্বেও চা বাগানে বাল্য বিবাহ এখনো চলছেই। খাওয়াইতে পারি না, ফেন্দাইতে পারি না, মানুষের মতন মানুষ করতে পারি না, লেখাপড়া করাইতে পারে না, যার কারণে তাদের এসে বিয়ে দিয়ে দেয়। আর্থসামাজিক প্রেক্ষাপটে যুগের সাথে তাল মিলিয়ে টিকতে না পেরে চা বাগানের শ্রমিকেরা তাদের কন্যা সন্তানদের কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। এ অবস্থায় সকলে সরকারের সহযোগিতা কামনা করেছেন। সরকারের যদি আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়ার সুযোগ সুবিধা দিতে পারে তাহলে আমরা কম বয়সে বাচ্চা কাচ্চাকে বিয়ে দিব না। সরকারের কাছে আকুল আবেদন করব যাতে এই মেয়েদের জীবন বাঁচানোর জন্য ভালো কিছুটা প্রণোদনা এবং সাহায্য সুবিধা করে যাতে লেখাপড়া করে তারা আরো মানুষের মতো মানুষ হতে পারে। সংশ্লিষ্টদের দাবি বাল্যবিয়ে বন্ধে বাগান পঞ্চায়েত ও চা বাগান শ্রমিক ইউনিয়ন তেমন ভূমিকা রাখতে পারছে না। এজন্য বাগানগুলোতে বাল্যবিবাহ বন্ধে তাদের উপর চাপ প্রয়োগ করতে হবে। শ্রমিক ইউনিয়নের অনেক লিডাররা আছে, ওদের মধ্যে ওয়ার্কশপ বা সেমিনার করে ওদেরকে বোঝানো যে বাল্যবিবাহ কোনোভাবেই যাতে না করা হয়। পঞ্চায়েতকে আমরা যদি একটা জবাবদিহিতার মধ্যে যদি নিয়ে আসতে পারি যে আপনার বাগানে যদি কোনো ধরনের চা শ্রমিক ছেলে বা মেয়ে যদি বাল্যবিবাহের যদি হয় তাহলে সে যাতে ওইটার একটা লায়াবিলিটি থাকে। সিলেট বিভাগে চা বাগানগুলোতে একটি বিশেষ জরিপ অনুসারে মৌলভীবাজারে প্রায় 47.7 ভাগ, হবিগঞ্জে প্রায় 41.3 এবং সিলেটে 39.1 ভাগ বাল্যবিয়ে হয়। চা বাগান সম্প্রদায়ের বাল্যবিবাহের হার জাতীয় গড় থেকে বেশি এবং কিছু জায়গায় 70 ভাগের মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।